ইনফ্লুয়েন্সার হওয়ার স্বপ্নটা অনেকেই দেখে। আচ্ছা, এই স্বপ্নের পেছনের আসল গল্পটা কি? রাহুল নামে এক কন্টেন্ট ক্রিয়েটরের কথাই ধরুন, তারও শুরুটা হয়েছিল ঠিক এই স্বপ্নটা নিয়েই। কিন্তু স্ক্রিনে যেটা দেখা যায় সেটাই কি আসল সত্যি, নাকি গল্পটা একটু অন্যরকম? এই গল্পটাই সাজানো ফিডের পেছনের আসল সত্যিটা আমাদের সামনে আনবে। রাহুল তার ফেভারিট ক্রিয়েটরদের লাইফস্টাইল দেখত আর ভাবত, আমাকেও এটাই করতে হবে। কিন্তু প্রথম ভিডিও বানাতে গিয়েই সে বুঝল কাজটা মোটেও সহজ না। ভাবা যায়, এত খাটাখাটনির পর প্রথম ভিডিওতে ভিউ এলো মাত্র 17টা। কিন্তু রাহুল থামেনি। বন্ধুদের সাথে আড্ডা বাদ দিয়ে রাতের পর রাত জেগে কাজ করে গেছে। 3 মাস পর হঠাৎ করেই একটা ভিডিও ভাইরাল, ভিউ ছাড়িয়ে গেল 50,000। রাহুলের মনে হলো, যাহ, এবার তাহলে টাকা আসা শুরু হবে। কিন্তু ঠিক তার পরের ভিডিওতেই ভিউ নেমে এলো মাত্র 200-তে, একেবারে আকাশ থেকে মাটিতে পড়ার মতো অবস্থা। তখনই ও একটা কঠিন সত্যি বুঝতে পারল, ভাইরাল হওয়া আর ভালো কাজ চালিয়ে যাওয়া এক জিনিস না। এরপর আসলো সেই মোমেন্টটা। একটা ছোট ব্র্যান্ড থেকে পেইড প্রমোশনের মেসেজ এলো। স্বপ্ন ছিল লাখ টাকার, কিন্তু প্রথম অফারটা এলো মাত্র 500 টাকার। কিন্তু রাহুল হতাশ হয়নি। সে জানত এটাই শুরু, তাই অফারটা নিয়ে নিল। এরপর শুরু হলো আসল স্ট্রাগল। ছুটি নেই, সাথে আছে হেইট কমেন্টস, আর আয়ের কোনো নিশ্চয়তাও নেই। 1 বছর পর ফলোয়ার 50,000 হলো, কিছু ব্র্যান্ড ডিলও পেল, কিন্তু আয়টা নিয়মিত ছিল না। আসলে ইনফ্লুয়েন্সার লাইফ মানে কম কাজ বেশি টাকা নয়, এটা মানে রোজ নতুন কিছু শেখা আর অনিশ্চয়তা। ক্যামেরার সামনে 1 মিনিটের হাসির পেছনে লুকিয়ে থাকে ঘণ্টার পর ঘণ্টা অক্লান্ত পরিশ্রম। রাহুল এখন খুশি, কারণ সে এই কঠিন সত্যিটা জানে এবং মেনে নিয়েছে। স্বপ্নটা দেখতে সুন্দর, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। এই কঠিন পথে হাঁটার জন্য কারা প্রস্তুত?